হ্যালো ফ্রেন্ডস, আজ আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন স্বাদে নতুন রূপে সিরিজের 4th এপিসোড। আমি সায়নী, তোমরা দেখছো বং ট্রিক্সি। খাও দাওয়ার ভুড়ি ফোলাও। বৃষ্টি ভেজা রবিবারের দুপুরে গরম গরম সরু চালের ভাত আর সাথে যদি মাটনের এইরকম একটা দুর্দান্ত ডিশ থাকে তাহলে আর কিছুই লাগে না। আজ তোমাদের জন্য থাকছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে পাকিস্তানি স্টাইলের লাহোরি মাটন কড়াই। মাটন হচ্ছে সমস্ত মানুষের কাছেই একটা ইমোশনের জায়গা। এই রান্নার প্রধান উপকরণ সেটা হলো এক সুন্দর মোলায়েম পেস্ট। এই পেস্টটা মুঘল ঘরানার সমস্ত রান্নার ঐতিহ্যকে বহন করে চলেছে। তার জন্য এখানে টমেটোগুলোকে কাট করে নিয়েছি। তারপর এরকম একটা পাত্রে গরম জল ফুটতে দিয়ে টমেটোগুলোকে মিনিট 5-এর জন্য ভালোভাবে সেদ্ধ হতে দেব। প্রায় আধ সেদ্ধ হয়ে এলে গ্যাসটা বন্ধ করে একটা বরফের জল ভরা পাত্রে টমেটোগুলোকে কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ঠিক এইভাবে টমেটোর ওপর থেকে খোসাগুলোকে আলাদা করে নেব। মুঘল ঘরানার রান্নায় টমেটোর এইভাবেই ব্যবহার করা হতো, যাতে খাওয়ার সময় টমেটোর খোসাটা মুখে না পড়ে এবং সুন্দর ফ্লেভারফুল মোলায়েম একটা গ্রেভির টেক্সচার আসে রান্নায়। এবার আমি কিছুটা রসুন ভালো করে শিলে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে রসুনটা সমস্ত মশলাগুলোর সাথে মিক্সিতেই বেটে নিতে পারো, আমি এখানে শিলে বেটে নিচ্ছি। এবার আমি বাকি পেস্টটা করে নিচ্ছি। তার জন্য লাগছে আদা কুচি, আধ সেদ্ধ করে রাখা টমেটো, এখানে নিয়েছি 3টে বড় সাইজে কাশ্মীরি লঙ্কা, ভেতরের দানাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর লাগছে কাঁচা লঙ্কা, লাগছে পরিমাণ মতো গোটা গোলমরিচ, 1 টিস্পুন জিরে, অল্প পরিমাণে দিলাম সর্ষের তেল, আর জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য লাগছে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে সরু সরু করে স্লাইস করে নিয়েছি। মুঘল ঘরানার প্রায় সমস্ত রান্নাই সর্ষের তেল ও ঘিতে করা হয়, তাই এদের রান্নায় রিচনেসটা বেশ ভালোই থাকে। তাই আমিও এই রান্নায় সর্ষের তেল আর ঘি এই দুটোর ব্যবহারই রেখেছি। তেল আর ঘিটা একটু গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের রংটা ছাড়ছে। পেঁয়াজের রংটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তোমরা অ্যাড করবে রেয়াজি খাসির মাংসগুলো। এখানে আমি প্রায় 1 কেজি 200 গ্রামের মতো রেয়াজি খাসির মাংস ব্যবহার করেছি। বলে রাখি, আমি কিন্তু মাংসটাকে আগে থেকে কোনো কিছু দিয়েই ম্যারিনেট করে রাখিনি। এবার ভালো করে মাংসটাকে পেঁয়াজের সাথে কষাতে হবে যতক্ষণ না মাংসের রংটা চেঞ্জ হচ্ছে। এই পুরো রান্নাটাই কিন্তু ধিমে আঁচে কষিয়ে কষিয়ে করতে হবে, তা না হলে লাহোরি মাটনের আসল ফ্লেভারটাই পাওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সাথে জয়িত্রী। এখানে আমি জায়ফলটাকে গুঁড়ো করে দিচ্ছি। এই জায়ফল গুঁড়োটা হলো এই রান্নার অন্যতম প্রধান উপকরণ। এর ফলে রান্নায় এক আলাদাই রিচনেস নিয়ে আসে এবং সাথে রান্নায় গোটা মশলা পরে দেওয়ার কারণে মাংসের যে নিজস্ব ফ্লেভার সেটাও ইনট্যাক্ট থাকে। দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। এবার অ্যাড করছি 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, and 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, and 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম টমেটো আর কাশ্মীরি লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবার ভালো করে ধিমে আঁচে মাংসটাকে পেস্টটার সাথে কষাতে হবে। হাতে সময় নিয়ে মাংসটাকে নাড়তে হবে যাতে কষতে কষতে মাংসটা প্রায় 40%-এর মতো সেদ্ধ হয়ে যায়। এই রান্নায় মাটনটা যত ভালো কষবে তত ভালো টেস্ট আর কালারটাও আসবে।
এবার অল্প অল্প করে বাটা মশলা ধোয়া জল দিয়ে কষতে হবে। একটা সময়ের পর মাংসের রংটা এইরকম সুন্দর লালচে হয়ে এলে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ কম রেখেই পরিমাণ মতো গরম জল দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে দিতে হবে। প্রায় 1.5 ঘন্টা বাদে হাঁড়ির ঢাকনা সরিয়ে দেখতে হবে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা। আবার ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে আবার 20 মিনিটের মতো ঢেকে রাখবো। আমাদের মাটন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি, সামান্য চেরা কাঁচা লঙ্কা আর 1.5 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে খানিকক্ষণ দমে রেখে নামিয়ে নিলে রেডি পাকিস্তানি স্টাইলের লাহোরি মাটন কড়াই। আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। তোমাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তোলার জন্য আমার এই রেসিপিটা তোমাদের প্রিয় মানুষটিকে করে অবশ্যই খাইও, আঙুল চাটতে বাধ্য থাকবে, কথা দিলাম। Thanks for watching. If you enjoyed this video, please do subscribe my channel and press the bell icon for updated my new video.